কোয়াড্রেটিক ইকুয়েশন নিয়ে সলভ করব। কিভাবে আমরা কোয়াড্রেটিক ইকুয়েশনগুলোকে সলভ করতে পারি। তো ax² + bx + c = 0 এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। এই কোয়াড্রেটিক ইকুয়েশনকে আমরা তিনটা ভাবে সলভ করতে পারি। একটা হলো মিডল টার্ম, আরেকটা হলো ইউজিং ফর্মুলা, আরেকটা হলো কমপ্লিটিং স্কয়ার। প্রথমে আমরা মিডল টার্মকে কিভাবে সলভ করব সেটা দেখব। একটা ফর্মুলা x² - 5x + 6 = 0, এটাকে মিডল টার্ম করব। সো মিডল টার্ম মিন্স 6 এর দুইটা ফ্যাক্টর নেব। 6 এর দুইটা ফ্যাক্টর 6 × 1, 6 1 = 6, or 6 এর another 2 factor 2 × 3, 3 2 = 6। এখানে আমরা x² - 6x + x + 6 = 0 এই দুটা ফ্যাক্টর প্লাস অর মাইনাস করে মাঝখানে -5 ম্যাচ করতে হবে, প্লাস অর মাইনাস অ্যাডিশনাল সাবট্রাকশন। সো -6 + 1 -5 + 6 = 0। কিন্তু আমরা এটাকে সলভ করতে পারবো না, ফ্যাক্টরাইজ করতে পারবো না। এখানে দেখতে হবে আমার ফ্যাক্টর আছে একটা, দুইটা, তিনটা, চারটা এক্সপ্রেশনের সামনে সাইন আছে। এটা প্লাস মাইনাস প্লাস প্লাস, এখানে ইভেন নাম্বার অফ সাইন থাকতে হবে, যেমন দুইটা প্লাস দুইটা মাইনাস, অর চারটায় প্লাস অর চারটায় মাইনাস। যেহেতু এখানে প্লাস আছে একটা, দুইটা, তিনটা এবং মাইনাস আছে একটা, সেহেতু আমরা এটাকে সলভ করতে পারবো না, এটাকে ফ্যাক্টরাইজ করা যাবে না। তখন আমরা 3 2 = 6, 3 - 3 - 2 = -5। তখন এই প্রসেসটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তখন হবে x² - 3x - 2x + 6 = 0। So taking common x - 3, এই দুটো থেকে x কমন, x² / x, x মাইনাস 3x থেকে x গেলে থাকবে 3, মাইনাস কমন 2। কমন নেওয়ার মানে এটাকে এটাতে ডিভাইড করা, মাইনাস মাইনাসে প্লাস, 2x / 2 তাহলে থাকবে x, প্লাস মাইনাসে মাইনাস, 6 / 2 3 = 0। Again from these two expression we can common x - 3। So এখান থেকে থাকবে x, এটা ডিভাইডেড বাই x - 3 থাকবে x মাইনাস মাইনাস, এইখান থেকে যখন x - 3 ডিভাইডেড করব থাকবে 2 = 0। So individual factor will be 0 to solve the equation for taking the value x. So x - 3 = 0, x = 3. Again another factor x - 2 = 0, x = 2. So x এর দুইটা ভ্যালু পেলাম, x = 2, 3। এটা হলো একটা কোয়াড্রেটিক ইকুয়েশনকে ফ্যাক্টরাইজ করে সলভ করা, মিডল টার্ম করে সলভ করা। স্টপ করে দাও।